আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেমের বিরুদ্ধে কথা বলো, নাইবে নবীদের বিরুদ্ধে কথা বলো, একদিন তোমরা পালাবার পথ খুঁজে পাবে না, তোমরা এন্দুরের গর্ত খুঁজে পাবে না। ওই মানুষটির দোষ, ওই মানুষটির অপরাধ একটাই, কারণ আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করার কারণে তার হাতে বাইয়াত গ্রহণ করেছিল বেধর্মী নাস্তিকরা। এটা এক শ্রেণীর মানুষদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যাদের সহ্য হয় নাই ওরা আল্লামা সাঈদীকে আর বাংলার জমিনে থাকতে দিল না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনুল কারীম আকাশের উপর ধারণ করে বলেছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার হাতে কোরআন আছে, ৭১-এর কাঁটা লাগে নাই, তারপরে এক শ্রেণীর নাস্তিকরা বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সামনে যখন আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তোমরা হট্টগোল ছেড়ে দিয়া সুন্দর পরিবেশ, সুন্দর একটা অবস্থান তৈরি করে সেই জায়গার মধ্যে তোমরা চুপ হয়ে বসেও এবং তোমরা শ্রবণ করো, আশা করা যায় তোমাদের উপর সাকিনা, রহমত, বরকত নাজিল হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা আর কোন বান্দি কোরআন শোনার জন্য যখন বাসার থেকে একটি পা উত্তোলন করে দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ওই বান্দিকে ডাক দিয়ে বলে, বান্দা ও বান্ধি, তুমি দেখো না, তুমি জানো না আমি আল্লাহ সব দেখি, সব জানি। তুমি যখন কোরআন শোনার জন্য পা উত্তোলন করে দিয়েছো, আসমান এবং জমিনের যতগুলো সৃষ্টিকুল মাকলুকাত আছে, সমস্ত সৃষ্টিকুল আর মাকলুকাতগুলো তোমার জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করতেছি। কাল সকাল ৯টার সময় সুবহানাল্লাহ কোন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙিনায় যখন আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন। বিশ্ব নবীজি কোরআনের উপদেশ দিচ্ছেন, সাহাবায়ে কেরামেরা কোরআনের উপদেশ গ্রহণ করছেন। মা শামা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতেছেন আমার নবীজি যে জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসমান থেকে মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝে ভেজে ভেজে আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর ভিজে ভিজে বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীম সাহাবীরা শুনছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে গেলেন। মা শামা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি দেখলাম মসজিদে নববীর আঙিনায় আল্লাহর কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেছিলেন, সাহাবায়ে কেরামেরা আপনার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনছে, আসমান থেকে মুষলধারা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ভেজে ভেজে কোরআন শরীফ তেলাওয়াত করলেন, কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, যে জায়গায় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি সেই জায়গায় তুমি দেখেছ মুষলধারা বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে। আসলে তুমি দেখেছো বৃষ্টি, সেই জায়গায় বৃষ্টি হয় নাই। মুষলধারা বৃষ্টির মতন আল্লাহ ওই জায়গায় সাকিনা, রহমত, বরকত নাজিল করে দিয়েছে। তাও সুবহানাল্লাহ কয় না। হায় রে মুসলমান, একবার যদি সুবহানাল্লাহ কর, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। একটু হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার,
বিশ্ব নবীজির এই হাদিস থেকে যেটা আমরা পেলাম, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে, আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা করার মন সাজানো হয়েছে। এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবেন, কোরআন শুনবেন, ঠিক বিশ্ব নবীজির হাদিস অনুযায়ী এই জায়গায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাকিনা রহমত দিয়ে আল্লাহ বিষ্টন করে রেখে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, খুব দুঃখের ইতিহাসে একটি কথা বলতে হয়, যেই কোরআনুল কারীম উপদেশ দিলে, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাকিনা রহমত বরকত নাজিল হয়, সেই জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর কোলাঙ্গার নাস্তিকেরা দীর্ঘদিন কাজ করেছিল। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন কাজ করেছিল। আমার ভাইরা, কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে তাদের কি হয়েছে, কেমন পরিবর্তন হয়েছে? আমার ভাইরা, এই ঘটনা আজকে শুনবেন। আমার আজকে আয়াতি কারিমার তেলাওয়াতের মাঝখানে যে আলোচনা হবে, ইনশা আপনারা শুনবেন তো আলোচনা, ইনশা। আমার ভাইরা, যারাই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যারাই কোরআনের বিপক্ষে জীবন ব্যবস্থা তৈরি করেছে, যারাই আলেমের বিরুদ্ধে যারা লেগেছে, যারা নবী রাসূলদের বিরুদ্ধে যারা লেগেছিল, যারা এখনো আলেমের বিরুদ্ধে যারা লেগেছিল, নায়েবে নবীদের বিরুদ্ধে লেগেছিল, আল্লাহ তাদেরকে এমন ভাবে সাইজ করেছে, এমন ভাবে পতন ঘটিয়েছে, তাদের মুখ দেখাবার জায়গার নাই। এটাই তো হবে তাদের পরিণতি। কথা বলেন ঠিক? এটাই অবহেব অবস্থা। তাই জন্য আসুন আমরা চোখ কান খুলে আজকের আলোচনা শুনে আমাদের জীবনকে পরিবর্তন করার আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে কোরআনুল কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফ তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 35টি, রুকু হচ্ছে 4টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা 35টি আয়াতের মধ্যে আপনাদের সামনে 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 13 নম্বর আয়াতে কারিমার উপরেই আলোচনা হবে ইনশা। নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু হবে, নির্দিষ্ট বিষয় শেষ পর্যন্ত ওরে ওপরে আলোচনা থাকবে ইনশা আল্লাহ। আমার ভাই, এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মুখস্থ করে যেতে হবে। তাফসির মাহফিল একটু বিষয়কে নেন, তাহলে কাজে লাগবে। আমার ভাই, এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীজির জীবনটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছিল। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করা হয়েছিল। আমার নবীজি জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত আমার নবীজি নবী ছিলেন না। নবী ছিলেন? তার কাছে কি নবুয়ত এসেছিল? নবী ছিলেন না। কিন্তু এই 40 বছর আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সকলেই নবী মুহাম্মদকে ভালোবাসত, নবী মুহাম্মদকে আদর করত, নবী মুহাম্মদকে সিদ্দিক বলে ডাকত, নবী মুহাম্মদকে তারা কোলে পেটে দিয়ে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করত। কথা বলুন ঠিক? যখন আমার নবীজির উপর আল্লাহ তাআলার কোরআনুল কারীম নাজিল হলেন 13টি বছর, এটা হলো দ্বিতীয় ধাপ। 40 বছরের পরে নবুয়াত নাজিল হওয়ার পরে মক্কায় ছিলেন কতদিন? 13 বছর। এই 13 বছর মাক্কি জীবন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাজিলকৃত বিধান শুধু পৌঁছার জন্য আমার নবীজি মাঠে ঘাটে ঘরে সব জায়গায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার পুরা দুশমনে পরিণত হলেন। কথা বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 13টি বছর
জুলুম নির্যাতন স্টিমুলার চললো, আমার নবীজিকে জেল খাটতে হলো, আমার নবীজির শরীর থেকে রক্ত খনন করা হলো, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হলো, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে হাত দিতে হলো, পা দিতে হলো, জীবন দিতে হলো, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে টুকরো টুকরো করা হলো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা 16.5 বছর আমার ভাইরা মাক্কি জীবনে বিশ্ব নবীজির উপর যেরকম জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছিল, সাহাবায়ে কেরামদের উপর যেমন জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছিল, ঠিক একই কায়দায় একই অবস্থায় 15.5 বছর আমার ভাইরা এক শ্রেণীর মানুষদের উপর যারা বিশ্ব নবীজির আদর্শকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করতেছিল, তাদেরকে জেলে বন্দী করা, তাদেরকে পিটিয়ে হত্যা করা, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলা, তাদেরকে টুকরো টুকরো করা, তাদেরকে গুম খুন করানো হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টি বছরে যা হয়েছে, আমরা হিসাব নিকাশ করে দেখলাম 16.5 বছর একই পরিণত বিশ্বনবীজির আদর্শের সাথে যাদের আদর্শের মিল ছিল, সেই দলটির উপর জুলুম নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের উপর যত জুলুম নির্যাতন এসেছিল, কিন্তু তারা ঈমান থেকে এক বিন্দু পথ দূরে সরে যায় নাই। ঠিক বাংলাদেশেও একটি দলের নেতা কর্মীদের ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, কিন্তু তারা বাতিলের কাছে ঈমানকে বিক্রি করে দেন না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি হয়েছে, তারপরেও তাদের কাছে জীবন ভিক্ষা চান না। আমার ভাইরা, বড় দুঃখের পর ইতিহাসে বলতে হয়, যেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এই কোরআন বুকে লালন করে ধারণ করে 50টি বছর গোটা পৃথিবীর 65টা দেশে এই কোরআনের তাফসীর পেশ করেছিল। কথা বলুন ঠিক কিনা? ওই মানুষটির দোষ, ওই মানুষটির অপরাধ একটাই, কারণ আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করার কারণে তার হাতে বাইয়াত গ্রহণ করেছিল বেধর্মী নাস্তিকরা। এটা এক শ্রেণীর মানুষদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যাদের সহ্য হয় নাই, ওরা আল্লামা সাঈদীকে আর বাংলার জমিনে থাকতে দিল না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনুল কারীম আকাশের উপর ধারণ করে বলেছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার হাতে কোরআন আছে, 71-এর কাদা লাগে নাই, তারপরে এক শ্রেণীর নাস্তিকরা বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে একটু কথা বলতে দেন আমার ভাইরা। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টি বছর 15 বছর জুলুম নির্যাতনের উপর চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যখন যাওয়ার পরে কি ইসলাম কায়েম হয়ে গেছিল? রাষ্ট্রপ্রধান হয়েছিল? রাষ্ট্রপ্রধান হন নাই, ইসলামও কায়েম হন নাই, একটা পরিবেশ পেয়েছিলেন কথা বলার। মানুষকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, এখন কাজ হলো মদিনায় আপনি মানুষদেরকে ইসলামের পথে ডাক দেন, ঘরে ঘরে দাওয়াত দিতে থাকেন, মানুষ আগে তৈরি করেন, তারপরে নির্বাচন হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন 15.5 বছর পর আমরা মাক্কি থেকে মাদানী জীবনে পড়েছি, আল্লাহ কথা বলার পরিবেশ সুন্দর একটা তৈরি করে দিয়েছে। এই মুহূর্তে ঘরে বসে থাকার কোনো মুসলমানের দরকার নাই। সমস্ত মুসলমানেরা, কোরআন আলারা এই মুহূর্তে মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের কাছে কাছে, মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের পথে আগে ডাক দিতে হবে। মানুষকে ইসলামওয়ালা বানায়ে দেখবেন আগামী দিন যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছর রাষ্ট্র কোরআন দিয়ে শাসন করেছেন, ঠিক একই অবস্থায় যদি আমরা ভূমিকা পালন করি, বাংলার জমিনে আগামী দিন কোরআন ওয়ালারাই সংসদে যাবে।
কথাটা কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে তিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা জীবনকে যে তিন ভাগে বিভক্ত আপনারা পেয়েছেন আমার ভাইরা, সেই সূরা আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর নাজিল করে দিয়ে বললেন, নবী হে এখন আপনার কাজ করতে থাকুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা বিশ্বনবীর উপর নাজিল করে দিয়ে নবীজিকে বললেন, নবীজি আর বসে থাকার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিল, কথা বুঝতে হবে, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিল, আল্লাহ তাআলা বললেন সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন যারা আমাকে রব হিসেবে মেনে নিল, সেই রবের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করলো, এবং আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে চিন্তা ভয় ছাড়াই তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা বিষয় চমৎকার করে ফুটে তুলেছেন। আমরা যে রবের কথা বললাম, আমরা রবকে চিনি কি চিনি না? আমরা কি রবের সঙ্গে দেখা হয়েছে কি না? হয় নাই। রবের সঙ্গে আবার দেখা হবে কি না জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করবেন। সৃষ্টি করার আগে রুহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুহগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। সেখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো কিছু ছিল না। আমরা সকল রুহুরা রুহানি জগতের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে এসে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব না পেয়ে রাগ করে ওই রূহগুলোকে আল্লাহ তাআলা 70 বছর আগুনে পোড়ালে। 70 বছর পরে আল্লাহ তাআলা আবার রুহানি জগতে এসে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার রাগ করে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা আবার 70 বছর আগুনে পোড়ালেন। আল্লাহ তাআলা 70 বছর পর আবার রুহানি জগতে গিয়ে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন ডিলিয়ন সেখানে আমরা রুহানি জগতের রুহ ছিলাম। ওই রুহগুলোর মাঝখান থেকে একটা রুহ থেকে আল্লাহর প্রশ্নের জবাব চলে আসলো, ক্বালু বালা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্নের জবাব আল্লাহর চলে আসলো, ক্বালু বালা, জি আপনি আমাদের রব। এটা কোন রুহ থেকে এই প্রশ্নের জবাবটা চলে আসলো? আমার ভাইরা আজকে একটু থিংস করে যান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর একটা রুহ থেকে যখন আসলো, ক্বালু বালা, জি আপনি আমাদের রব, ওই রুহটার সঙ্গে সঙ্গে আমরা সকলে আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছিলাম, ক্বালু বালা। আল্লাহু আকবার বলুন, আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জি আপনি আমাদের রব। আমার ভাইরা, সেই রুহটা হলো
আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ থেকে আল্লাহর প্রশ্নের জবাব প্রথমে বাইর হয়ে গেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রূহানি রূহ জগতে আমরা আল্লাহর সঙ্গে চুক্তি করেছি, জি আপনি আমাদের রব, আপনি হলেন আইনদাতা, আপনি হলেন বিধানদাতা, আপনি হলেন রেজেক দাতা, আপনি হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক হলেন কে? আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রূহানি জগতে বান্দাদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেল, আমি রব। কিন্তু বান্দারা যদি রবের শব্দটা ধারাবাহিকভাবে যদি না থাকে, বান্দারা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রব শব্দটিকে ধারাবাহিক রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের প্রথম আয়াতি কারিমা আল্লাহ নাজিল করে দিলেন। সকলেই পড়তে পারলে আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলুন। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। কোরআন নাজিলে রব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাজিলে বান্দারা রব পেয়ে গেল। কিন্তু কোরআনুল কারীমের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। বান্দারা যদি কোরআনুল কারীমের প্রথমে যদি রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরার মধ্যে প্রথম ওয়ার্ডের মধ্যে আল্লাহ রব সেট করে দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। আমার ভাইরা কোরআন নাজিলে রব আছে না নাই? সূরা ফাতিহায় রব আছে না নাই? আমার ভাইরা গোটা কোরআনুল কারীম এবার বান্দারা তেলাওয়াত করবে। গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় যদি বান্দা যদি রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভেতরে 178 বার আল্লাহ রবের কথা বলেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে রব শব্দ পেলেন, কিন্তু কোরআনুল কারীমের শেষ সূরায় যে যদি বান্দা রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরায় সূরাতুল নাসের প্রথম ওয়ার্ডে আল্লাহ রব দিয়ে আল্লাহ শুরু করে শেষ করে দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। এখানে রব আছে না নাই? কোরআন রূহানি জগতে রব, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব, গোটা কোরআনুল কারীমে রব। আমার ভাইরা কোরআনুল কারীমে শেষ সূরায় রব। সব জায়গায় বান্দা রব পেয়ে গেল। কিন্তু এই বান্দা যদি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে, কবরে যে যদি রব শব্দটি না থাকে, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন কবরের প্রথম প্রশ্ন আল্লাহ রব দিয়ে আল্লাহ সেট করে রেখে দিয়েছেন। মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, কবরে রবের প্রশ্নের জবাব আছে না নাই? তাহলে কবরে রব আছে না নাই? আমার ভাইরা জীবনে মরণে সব জায়গায় রব আছে না না? গোলামি ওই রবের দাসত্ব ছাড়া, ওই রবের আইন ছাড়া, ওই রবের বিধান ছাড়া অন্য কোন রবের বিধানের কাছে কি মাথা নত করা যাবে? এই জন্য পড়ি আমি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তুমি অনুপম। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে যে বিষয়টা তুলে নিয়ে আসছিলাম, এই আয়াত থেকে রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়? একটু বলতে হবে কোথায়? রূহানি জগতে আবার দেখা হবে কোথায়? কবরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগৎ থেকে আমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠালেন? কিবা কাজ, কিবা দরকার জানা দরকার আছে না নাই? যদি রূহানি জগতের প্রশ্নের জবাব দিতে পেরেছি, আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি
আপনি আমাদের রিজিকের মালিক, আপনি আমাদের হায়াতের মালিক, সব কিছুর মালিক। আমরা একমাত্র রবকে স্বীকার করেছি। যদি দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করে দিলেন সেই রবের এই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য। আর বলবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগৎ থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমাদের কাজ কিন্তু অনেক না, আমাদের কাজ হলো একটা। সে কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলে দিয়েছেন। তোমাদের কাজ হলো একটা। এই কাজকে যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা এই জমিন থেকে কবরে গিয়ে আমি রবের প্রশ্নের জবাব তোমরা দিতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো। তোমরা যদি ওই রবের গোলামি দাসত্ব করো তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিন হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে গণ্য করে নিয়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল আল্লাহ কিন্তু তাদেরকে একই কাজের দায়িত্ব দিয়েছিল। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে আরেক জায়গায় বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। তাহলে কার গোলামি, কার দাসত্ব করার জন্য আমাদেরকে আল্লাহ রুহানি জগৎ থেকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন? কে কে কে? তাহলে সেই রবের গোলামি দাসত্ব ছাড়া এই দুনিয়ায় অন্য কোন রবের গোলামি দাসত্বের কাছে মাথা নত করা যাবে? যাবে যাবে যাবে। আমার ভাইরা, প্রশ্নের জবাব এখন দিতে হবে। আমার ভাইরা, আমরা মসজিদে এশার নামাজের আজান হয়ে গেছিল, আমরা মসজিদে সকলেই নামাজের জন্য ঢুকি নাই? মসজিদে ঢুকি নাই? মসজিদে আমরা ঢুকেছি, প্রবেশ করেছি। আমার ভাইরা, মসজিদে নামাজের সময় আওয়ামী লীগ গিয়েছে, বিএমপি গিয়েছে, চরমনাই গিয়েছে, জাতীয় পার্টি গিয়েছে, জাসদ গিয়েছে, বাসদ গিয়েছে, জামাতি ইসলামী গিয়েছে, সবাই গেছে, সব দল গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যায় নাই? সমস্ত দল নামাজের জন্য গেছে। আচ্ছা, নামাজের সময় যাওয়ার পরেই বর্তমান যারা আওয়ামী লীগ করে মনে করেন এখন বিএমপি কি তাদেরকে বলে, ওই এতদিন তোরা জ্বলাইছিস সব, এটা বলে আওয়ামী লীগ পিছনে যাও বলে? তাহলে মসজিদের ভেতরে সুশৃঙ্খল ভাবে কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে জামাতি ইসলামী, কে তাবলীগ, কে ফুরফুরা, এটা দেখার কোনো সুযোগ নাই। আমরা সকলে সুশৃঙ্খল ভাবে সামনের কাতারে কাঁধে কাঁধ মেলে আমরা কার কাছে মাথা নত করি? আরো জোরে বলতে হবে। তাহলে মসজিদে আমরা এক আল্লাহ তাআলার আইনের কাছে আমরা মাথা নত করে দেই, সকলে বলি আল্লাহু আকবার, বলে নামাজ শুরু করে দিলাম। তাহলে এক আল্লাহর আইনের কাছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে আমরা কার আইনের কাছে মাথা নত করে দিই? হ্যাঁ আমার ভাইরা, কেউ বলেছে তাগুতের, কেউ বলেছে শয়তানের, কেউ বলেছে আল্লাহর। আমার ভাইরা, আমি কথাটা বলতে চাই, যদি আমরা মসজিদে সেই রবের গোলামি দাসত্বের কাছে যেমন করে সুশৃঙ্খলভাবে আল্লাহর আইনের কাছে মাথা নত করে দিয়ে সেজদা দিয়েছি তেনাকে, ওই আল্লাহর আইন যদি মসজিদে যেভাবে মেনেছি, মসজিদ থেকে যদি বাইরে হয়ে ওই আল্লাহর আইনের যদি কাছে আমরা মাথা নত করে দেই, আল্লাহর কসম করি বলি বাংলাদেশে কোনো রাম আর বাম থাকতে পারে না, কোনো তাগুতি শক্তি থাকতে পারে? তাহলে আনুগত্য করতে হবে কার? মাথা নত করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে।
পৃথিবীর কোন মানুষের, কোন রবের, মানুষের জীবন ব্যবস্থা তৈরি করা কোন মানুষের আইনের কাছে মাথা নত করা যাবে না। কার আইনের কাছে মাথা নত করতে হবে? আমার ভাইরা, আমি কুরআনুল কারীম থেকে ডকুমেন্ট দিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সুশৃঙ্খল ভাবে যেমন করে আমার আইনের কাছে তোমরা মাথা নত করলে, মসজিদ থেকে বাইর হয়ে তোমরা ওই আইনের কাছে মাথা নত করবে, তোমরা তাগুতকে লাত্তি মারে ফেলবে। আমার ভাইরা, এই তাগুতকে বিদায় করার জন্য প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, সমস্ত কওম, সমস্ত জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকার করে আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবীজির মাধ্যম দিয়ে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই তাগুতকে বিদায় করার জন্য, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যখন কাজ করতেছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতি গোষ্ঠীরা তাকে কিন্তু মানতে চাইল না নবী হিসাবে তাকে মানতেও চাইল না। আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মানতে চাইল না। নিজের তৈরি করা বিধানের কাছে তারা মাথা নত করবে, এই আইনকে বাস্তবায়ন করার জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যুদ্ধ বিদ্রোহ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে নূহুর কাজ ছিল কি? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুতি শক্তিরা হযরতে নূহুর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি গোষ্ঠীর কাছে যখন দাওয়াত দিতে গেলেন, তার জাতি গোষ্ঠীরা হযরতে নূহকে মানতে চাইল না। যখন নবী হিসাবে ঘোষণা দেয় নিজেকে, তখন তাকে থুতু মারে, নিক্ষেপ মারে, তাকে থাপ্পড় মারে, তাকে নির্যাতন করে, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে নূহ তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে তাগুতি শক্তিরা যেমন করে নূহুর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আমার ভাইজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে তাগুতি শক্তিরা হযরতে ইব্রাহিমের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে তাগুতি শক্তিরা হযরতে নূহুর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। আমার ভাইজান, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগুতের বিরুদ্ধে যখন স্লোগান তুললেন, আমার ভাইজান তাগুতি শক্তিরা আবু জাহিল, উতবা, সাইবা বিশ্ব নবীজির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঠিক আজও বাংলাদেশ জামাতে ইসলামী যখন তাগুতের বিরুদ্ধে স্লোগান তোলা শুরু করে দিল, আওয়ামী লীগেরা তারা জামাতের সঙ্গে তারাও কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়েছিল। আমার ভাইরা, সমস্ত নবীরা তাগুতের বিরুদ্ধে স্লোগান তুলেছে, কিন্তু আল্লাহ তাআলা তাগুতি শক্তিকে বিজয় দিয়েছে। আল্লাহ তাআলা তাগুতি শক্তিকে দুনিয়া থেকে কাউকে জুতার বাড়ি খাওয়ে বিদায় দিয়েছেন, আবার কাউকে নীল দরিয়ায় চুবনি দিয়ে শেষ করে দিয়েছেন।
আবার কোন নেতাকে ছোট্ট ছোট্ট সাহাবীদেরকে দিয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। বাংলাদেশের রব্ব আবু জাহিলদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছেন ছোট্ট ছোট্ট আমাদের সোনামানিকদেরকে দিয়া। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেমের বিরুদ্ধে কথা বলো, নাইবে নবীদের বিরুদ্ধে কথা বলো, একদিন তোমরা পালাবার পথ খুঁজে পাবে না, তোমরা এন্দুরের গর্ত খুঁজে পাবে না। হয়েছে কি হয় নাই? আল্লামা সাঈদীর কথাগুলো কি ফলেছে কি ফলে নাই? ফলছে। সম্মানিত ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর কথা বলে দেই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি গোষ্ঠীর কাছে যখন আর দাওয়াত দিতে থাকলেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আমার ভাইরা, আল্লাহ যে রুহানি জগৎ থেকে আমাদেরকে পাঠালেন এই দুনিয়ার এই কাজটাকে এইটা বোঝাবার জন্য আমি বলছিলাম, যদি এই কাজটা দুনিয়া যদি না করি, আল্লাহর কসম করি বলি, ওই কবরে আল্লাহ তাআলার প্রশ্নের জবাব আমরা দিতে পারবো, দিতে পারবো। আমার ভাইজান, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে থাকার পরে নূহকে কেউ যখন নবী হিসাবে মানল না, নবীকে থুতু নিক্ষেপ করা শুরু করলো, হযরতে নূহকে যন্ত্রণা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি নূহকে যারা নবী হিসাবে মানে না, আল্লাহ তোমাকে যারা আল্লাহ হিসাবে মানে না, আল্লাহ তোমার আসমানি জমিনি গজব দিয়া আল্লাহ এই জাতি গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও। নূহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই বাংলার জমিনেও আমরা যখন দোয়া করতেছিলাম, যে হুজুরেরা দোয়া করেছে তাদেরকে কিন্তু এইটা করানো হয়েছিল, হয় নাই? হয় নাই? আমার ভাইরা, এখান থেকে একটু উদাহরণ দেওয়া যায়। আপনারা কি চিকা চেনেন? চিকা 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 চিক 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 করে চেনেন? চেনেন? এই চিকা ঘরের ভেতরে থাকে। এই ঘরের ভেতরে থাকলে কি আপনারা তাকে আদর করেন? লাঠি দিয়া তাকে পিটাইয়া বাইর করে দেন। এই চিকা একদিন চিন্তা করলো, কিরে আমাকে যখন সবাই পিটায়, ঘর থেকে বাইর করে দেয়, বিড়ালকে আদর করে, এই চিন্তা নিয়ে এই চিকা কি করলেন, মসজিদের হুজুরের কাছে গেলেন খুব আক্ষেপ নিয়ে। এটা একটা উদাহরণ দিচ্ছি ভাইজান। উদাহরণটা যে এইভাবে বলতেছি আমি, সেটা হলো চিকা যা হুজুরকে বললেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাকে চিকা থেকে বিড়াল বানায় দেয়। কয় তোমার বিড়াল হওয়ার হাউস কেন? কয় বিড়ালকে সকলে আদর করে ঘরে খাইতে দেয়, এই জন্য আমি বিড়াল হব। চিকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ চিকাকে তুমি বিড়াল বানিয়ে দাও। হুজুরের দোয়ায় চিকা থেকে বিড়াল হয়ে গেল। এই বিড়াল হওয়ার পরে মশান কম না বেশি? কম না বেশি? এখন এই চিকা বিড়াল হয়ে মশান নিয়ে যাচ্ছে, সামনে পড়ে গেছে কুকুর। সামনে কি পড়ে গেছে? কুকুর। এই কুকুর আর বিড়াল মনে হয় বন্ধু নাকি? এই কুকুর যখন সামনে পড়ে গেছে বিড়াল, তখনই কুকুর দেখে খালি বলছে ঘেউ। এই বিড়াল এমন দৌড় মারছে, এক দৌড়ে গিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে, বলছে হুজুর অবস্থা খুব বেগত। এই বিড়াল যে হুজুরের কাছে পায়ে পড়ে গেছে, হুজুর অবস্থা খুব খারাপ, বেগতি, একটু আমাকে উদ্ধার করুন। বলে কি হয়েছে বলো? কয় আমাকে শুধু চিকা বিড়াল থেকে কুকুর, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কুকুর যদি আমি হয়ে যাই আমাকে কেউ দাবর দেওয়ার সাহস পাবে না। বলছেন তাই নাকি? বলছে হ্যাঁ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, শর্ট করে বলছে বাজান, দোয়া করলেন, আল্লাহ তাআলা ওকে বিড়াল থেকে কুকুর বানিয়ে দিলেন। কুকুর হওয়ার পরে মশান কম না বেশি? এই বলেন তো, কম না বেশি? এই কুকুর হওয়ার পরে মশানটাই আলাদা। গেছে সামনে পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। যখন বাঘ সামনে পড়ে গেছে, এই বাঘ কুকুরকে দেখে খালি বলছে হাল। এই বাঘ যখন বলছে হালুম, এই বলার সঙ্গে এই কুকুর এমন দৌড় মারছে, এক দৌড়ে গিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে। কয় হুজুর বিগতি এইটাই শেষ দোয়া, আর কোনোদিন আপনার কাছে দোয়া নিতে আসবো না। বলছে কি হয়েছে তাড়াতাড়ি কলে খালি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন কুকুর থেকে আমাকে বাঘ বানায় দেয়, বাঘ হলে আমাকে আর কেউ দাবর দিতে পারবে না। বলে তাই নাকি? দোয়া করলেন, সে কুকুর থেকে বাঘ হয়ে গেল। বাঘ হয়ে যাওয়ার পরে হুজুরের কাজ হুজুর করতেছে, এদিক মধ্যে এই বাঘ হ্যালুম করে চিৎকার দিচ্ছে। চিৎকার দেওয়ার পরে আমার ভাইরা, এই হুজুর বলল কিরে তোর কি হলো? কয় হুজুর খিদে নাচছে। কয় বন জঙ্গলে যা,
মুচকি হাসি দিয়া বলে, হুজুর বিসমিল্লাটা আপনাকে দিয়ে করতে চাই। হুজুর বলল, এই তুই ছিলি কি? শিকা। কার দোয়ায় বাঘ হইছিস? আপনার দোয়া। আমি যে দোয়া ফেরত নেই, তাহলে শিকায় পরিণত হতে পারো। কথা বলেন, কথা বলেন, ঠিক না? আমার ভাইরা, হুজুরদের দোয়ায় যারা শিকার থেকে বাঘে পরিণত হয়ে এই চারকে দখল করে যারা ছিলেন, তারা শেষ মুহূর্তের জন্য হুজুরকে লাঞ্চ ডিনার করার জন্য আপনারা পরিকল্পনা নিয়েছিলেন। কথা বলেন, ঠিক না? আজ গোটা পৃথিবীর সমস্ত বাংলাদেশের হুজুরেরা ঐক্যবদ্ধ হয়ে এমন ঠেলা মারছে, এক ঠেলায় আপনি আবার চিকায় পরিণত হয়ে গেছে। কথা বলেন, ঠিক না? তো হুজুরদের দোয়া দরকার আছে না নাই? হুজুরদের সাথে বেয়াদবি করবেন, হুজুরেরা গদ্দোয়া দিলে কিন্তু আবার শিকায়তে পরিণত হতে পারে। কথা বলেন, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বললেন, নূহ রে, তুমি একটা নৌকা তৈরি করো, একটা কিস্তি তৈরি করো। এই কিস্তির মধ্যে তুমি অমুক দিন যে কয়েকজন ইসলাম কবুল করেছে ওই কয়েকজনকে তুমি নৌকার মধ্যে উঠাবা। আমি রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে পানি দিয়া অথই থই পানি করে দিয়া আমি তোমার জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেব, তোমার জাতি গোষ্ঠীকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী নৌকা তৈরি করলেন। যে কয়েকজন ইসলাম কবুল করেছে নৌকার মধ্যে উত্তোলন করার পরে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পানি, জমিন থেকে পানি, আর পানি অথই থই পানি যখন হয়ে গেল, হযরতে নূহুর সন্তান কেনানো ওই বিপদ থেকে কিন্তু বাঁচতে পারে নাই। আর আমরা নেতা হলে, আমাদের নেতা হলে নেতার বেটাদের কি মূল্য, কি যে অবস্থা! কথা বলুন, ঠিক না? কোন দিক দিয়ে হাঁটে কোনো হুঁশ নাই। কথা বলেন, ঠিক না? আছে না নাই? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন নৌকার মধ্যে উঠলেন, পানি আর পানি অথই থই পানি যখন হয়ে গেল, মুফাসসিরিন ইকরাম অনেক কথা বলেছেন, আমি 40 দিনের কথাই বলি। 40 দিন পরে যখন পানি শুকাই গেল, আল্লাহ রব্বুল আলামিন নূহকে বললেন, নূহ রে, এখন পা নামাও। পা নামার উপরে তুমি সামনের দিকে একটু অগ্রসর হয়ে যাও। সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট ঘর দেখতে পেলেন। ওই ছোট্ট ঘরের আশেপাশে ছোট্ট ছোট্ট প্রাণী, ওই জায়গার মধ্যে পানি প্রবেশ করে নাই, ওই ঘরটাও ধ্বংস হয়ে যায় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহ, এত বড় আসমানি জমিনি গজব থেকে কেমনে এই ঘরটা রক্ষা পায়? আল্লাহ তাআলা নূহকে ডাক দিয়ে বললেন, নূহ রে, এই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে। এই মহিলা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছিলা। মুসলমান হয়ে গেছিল, কিন্তু তাকে তুমি নৌকায় তুলতে ভুলে গেছো। আমি আল্লাহ ভুলি নাই, আমার বান্দিকে আমি আল্লাহ শত গজব থেকে হেফাজত করেছি। আরো জোরে জোরে বলুন না, আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে, তাগুতি শক্তিকে বিদায় করে দিও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা রাত দিন 24 ঘন্টা যারা কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই করে ঘরে যেমনকে ওই বৃদ্ধা মহিলাকে আল্লাহ তাআলা যেমন করে আশ্রয় দিয়ে হেফাজত করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও কিন্তু আল্লাহ সেভাবে হেফাজত করে আজ বাংলাদেশকে আবার আল্লাহ দ্বিতীয়বার স্বাধীন করে দিলে। আরো বলবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নূহ রে, তোমার নৌকা থেকে লোকগুলো নামাও। নামাই দিয়ে তুমি এবার ইসলামী রাষ্ট্র স্টেট কায়েম করার জন্য তুমি চিন্তা গবেষণা করো।
কি করো? চিন্তা গবেষণা করো। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন অমুককে তুমি প্রধানমন্ত্রী বানাও, অমুককে রাষ্ট্রপতি বানাও, অমুককে তত্ত্বমন্ত্রী বানাও। হযরতে নূহকে বললেন, নূহ রে, তোমার জাতি গোষ্ঠী এখন ধ্বংস হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, তুমি ইসলাম দিয়া তোমার রাষ্ট্রটা তুমি তৈরি করে নিয়ে নাও। এই বিজয়টা দিয়েছেন কে? আমার ভাইরা, ঠিক আজকে নূহুর মতন আমাদেরকেও কাজ করতে হবে। আমরা নূহুর উত্তরসূরি, আমাদেরকে যদি কাজ করে আগামী দিন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধিবিধানের জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সকলকে ভূমিকা রাখতে হবে। আগামী দিন আমাদেরকে হাতে হাত রেখে চা খাওয়া ছেড়ে দিতে হবে, বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে। আমরা নামাজি লোক, যারা নামাজ পড়তে পারে, মসজিদে নামাজ পড়াতে পারে, খুতবা দিতে পারে, এমন সব ব্যক্তিদেরকে আগামী দিন আমরা হাতের সিল দিয়া তাদেরকে সংসদ ভবনে পাঠাতে চাই। কারা কারা? আর একবার দুটি হাত তুলে দেখাই তারা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটা আয়াতের তাফসির করতে গেলে মিনিমাম, সর্বনিম্ন সংক্ষিপ্ত আকারে বুঝাতে গেলেও মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে বিষয়টা নিয়েছি, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা ছিলাম কোথায়? কোথায় ছিলাম? আরো জোরে বলেন, কোথায় ছিলাম? রুহানি জগতে। রুহানি জগৎ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। কাজ কি? কাজ কি? একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করা ছাড়া অন্য কোনো তাগুতের গোলামি দাসত্ব করা যাবে না। যদি আল্লাহর সঠিক নির্দেশনাগুলো, আল্লাহর ফরজ কাজগুলো, কোরআনুল কারীমের বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের বিধিবিধান যদি আল্লাহ তাআলার এই জমিনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই আমরা যেদিন মারা যাব, কবরের মধ্যে প্রথম প্রশ্ন যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সেই দিন আমরা প্রশ্নের জবাব দিতে পারবো। তার আগে যত বড় মুহাদ্দিস হন, যত বড় আলেম হন, যত বড় ফকিহ হন, আপনি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেন, কোনো লাভ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যদি আপনি আন্দোলনের ফরজ কাজ যদি আপনি না করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যদি আন্দোলনের মধ্যে শামিল না হয়ে যদি আপনি জীবন পরিচালনা করেন, আপনার সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে, কোনো লাভ হবে না। কবরে গিয়ে যে হাঁ করে চা থাকা লাগবে, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমার উপর আলোচনা করা শুরু করে দিয়েছিলাম, আল্লাহ তাআলার সূরা আহকাবের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা যা বলেছেন এর উপর বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেবে, সেই রবের প্রতি অটল থেকে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কোনো থাকবে না কোনো চিন্তা, থাকবে না তাদের কোনো ভয়। কাল কিয়ামতের দিন এই দুনিয়ায় থাকবে না তাদের কোনো কি চিন্তা, কোনো ভয় থাকবে না। চোরের ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, রাহাজানির ভয়, খুন খারাপির ভয় থাকবে না। কাল কিয়ামতের জান্নাতের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রব শব্দটাকে বিশ্লেষণ করে আপনাদের কাছে আমি যেভাবে উপস্থাপন করেছিলাম, আমরা ছিলাম রুহানি জগতে, সেখানে রবের সাথে আমরা চুক্তি করেছি, চুক্তি করে দুনিয়ার মধ্যে এসেছি। সেই চুক্তিকে এই দুনিয়ার জমিনে যদি আমরা বাস্তবায়ন যদি করি, রূপান্তরিত যদি করি, তাহলে এই চুক্তির আলোকে আমরা কবরে গিয়ে আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে জীবন পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।